নমস্কার। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। দেখুন, গতকাল 17ই আগস্টে প্রচুর মহিলা কিন্তু টাকা পেয়েছেন, কিন্তু পাশাপাশি আরও প্রচুর মহিলা তারা কিন্তু এখনও টাকা পাননি। এবং আজকের 18ই আগস্ট আজকেও প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো আজকে কারা টাকা পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো। পাশাপাশি কারা টাকা পাবে না, টাকা না পেলে আপনাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আমি জানাবো। এবং আপনার বর্তমানের স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে সেটা আপনি কিভাবে চেক করতে পারেন বা দেখতে পারেন, তো সমস্ত আপডেটটা আজকের ভিডিওতে জানানো থাকবে। আজকে কাদের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা কাদের ঢুকবে না সেটাও কিন্তু জানানো থাকবে সম্পূর্ণ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী। তাই বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি টাকা আজকের পাবেন কিনা বা কারা পাবে না, কত দিনের মধ্যে আপনি টাকাটা পেতে পারেন, সম্পূর্ণ তথ্যটা আজকের ভিডিওতে জানানো থাকবে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম সরকারি তথ্য আপডেট আপনাদের মিস না হয়ে যায়। দেখুন, মুখ্যমন্ত্রীর পরিষ্কার স্পষ্ট বার্তা যে আবেদনকারীর প্রত্যেকেই টাকা পাবেন, মানে যারা যোগ্য আবেদনকারী তারা প্রত্যেকেই টাকাটা পাবেন। তো এই মুহূর্তে বলে রাখি, দেখুন বিভিন্ন জায়গায় গুজব রটানো হচ্ছে যে যাদেরকে পুরো বাতিল করা হয়েছে তাদের নাকি ভবিষ্যতে টাকা দেওয়া হবে না। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। দেখুন, এখনো পর্যন্ত যাদেরকে বাতিল করা হয়েছে 17 লক্ষ মতো আবেদনকারীর আবেদন এই মুহূর্তে বাতিল করা হয়েছে, কিন্তু সেই বাতিলটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বাতিল নয়, সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তাদের কিন্তু আবারও রিভেরিফিকেশনটা হবে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আসছি। দেখুন, এই মুহূর্তে 100 দিন পূর্তিতে এই 17ই আগস্ট থেকে প্রচুর মহিলার অ্যাকাউন্টে কিন্তু রেকর্ড সংখ্যক মানুষের অ্যাকাউন্টে 3000 টাকা পাঠানো হয়েছে। এবারে দেখুন, অন্নপূর্ণা যোজনার বর্তমানের স্ট্যাটাসটা আপনারা আগে ভালোভাবে বুঝুন। দেখুন, আমাদের রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 1,80,00,000-র বেশি উপভোক্তা আমাদের অন্নপূর্ণা যোজনায় এই রাজ্যে কিন্তু আবেদন করেছে। এবং 10ই জুলাইয়ে টোটাল যে ভেরিফিকেশানটা হয়, মানে 10ই জুলাইয়ের মধ্যে যে এখনও পর্যন্ত ভেরিফিকেশানটা হয়েছে, প্রায় 1,62,00,000 উপভোক্তার আবেদন এখনও কিন্তু মানে ভেরিফিকেশানটা হয়েছে। এবং এখনও পর্যন্ত প্রায় 1,45,00,000 উপভোক্তাদের টাকা এই 20 তারিখের মধ্যে কিন্তু পাঠানো হবে। বোঝাতে পেরেছি? আপনাদের 17ই আগস্টে যাদের টাকা ঢুকেছে তাদেরকে কনগ্রাচুলেশন, কিন্তু যারা এখনও পর্যন্ত আপনারা টাকা পেয়ে উঠতে পারেননি তাদেরকে বলবো এখনও কিন্তু সময় রয়েছে, টাকা পাঠানো বন্ধ হয়ে যায়নি। এখনও এই 20 আগস্ট পর্যন্ত সরকার কিন্তু টাকা পাঠাবে। প্রায় 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পাঠাবে। দেখুন, বর্তমানে 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, যেটা আমি বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি, কিন্তু সেই বাতিলটা কিন্তু পার্মানেন্ট বাতিল না, তাদের সাময়িকভাবে বাতিল করা হয়েছে। কি কারণের জন্য বাতিল করা হয়েছে সেটাও কিন্তু আমি জানাবো, এবং তাদের পরবর্তী সময়ে কিন্তু আবারও রিভিউ করা হবে বা রিভেরিফিকেশান তাদের কিন্তু করা হবে। দেখুন, প্রথম পর্যায়ের টাকা 17ই আগস্ট থেকে কিন্তু দেওয়া হচ্ছে, গতকাল থেকে। প্রচুর মহিলা টাকা পাওয়ার সত্ত্বেও প্রচুর মানুষ এখনও টাকা পাননি। তাদের টাকা যারা যোগ্য তাদের মধ্যে আবারও কিন্তু আজকের 18 তারিখ, আজকেও কিন্তু সরকার 3000 টাকা পাঠাবে। আজকে কিন্তু যেটা সূত্র মারফত জানতে পারলাম যে আরও 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আজকে কিন্তু 18 তারিখে সরকার টাকা পাঠাবে। এভাবে 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত
যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকাটা কিন্তু পৌঁছে যাবে। দেখুন বর্তমানে কিন্তু সার্ভারের প্রবলেমের কারণেও এসএমএস ঢুকতে দেরি হতে পারে, তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা 20 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন, তারপরে একবার আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবইটা একবার আপডেট করিয়ে নেবেন। যোগ্য হলে আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবারে দেখুন আপনি কবে আবেদন করেছেন আপনার স্ট্যাটাসটা আপনারা জেনে নিন। দেখুন আপনি যদি গত মাসের মানে 10ই জুলাইয়ের আগে যদি আপনি অনলাইনে আবেদন করেন অন্নপূর্ণার, তাহলে আপনার টাকাটা 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনি যোগ্য হলে আপনার টাকা ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে। এছাড়া যারা 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন, 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশানটা এখনও বর্তমানে চলছে, অতএব তাদের টাকাটা এই মাসে কিন্তু দেওয়া হবে না। পরিষ্কারভাবে জেনে নিন যে যারা 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসে ভেরিফিকেশান করে যোগ্যদের কিন্তু দেওয়া হবে। অনেকেই কমেন্ট করেছেন যে আমি তো আবেদন করতে পারিনি, কিন্তু আবার বর্তমানে অন্নপূর্ণার যে পোর্টাল সেখানে আবেদন করা যাচ্ছে না। দেখুন 31শে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু নতুন আবেদন নেওয়ার পোর্টাল বন্ধ হয়ে গেছে। তবে চিন্তা নেই, আপনারা ওয়েট করুন, সরকার কিন্তু খুব তাড়াতাড়ি আবারও নতুন আবেদন করার পোর্টাল কিন্তু খুলতে পারে। যখন খুলবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের জেলা প্রশাসন এবং কেএমসি দ্বারা কিন্তু ইনকোয়ারি বর্তমানে হচ্ছে, এবং তাদের মানে ভেরিফিকেশানটা যেটা শুনছিলাম যে এই আগস্ট মাসের 3য় সপ্তাহের মধ্যে ভেরিফিকেশানের কাজটা তাদের শেষ হবে এবং তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসে কিন্তু যোগ্যদের অ্যাকাউন্টে ঢোকানো হবে। তো দেখুন বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 17 লক্ষ আবেদনকারীর আবেদন বাতিল করা হয়েছে, কিন্তু অনেক জায়গাতে বিভ্রান্তিমূলক মানে নিউজ ছড়ানো হচ্ছে যে তাদেরকে আর টাকা দেওয়া হবে না, কিন্তু বিষয়টা কিন্তু ঠিক এমনটা না, বুঝতে হবে। দেখুন যে সমস্ত আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে, 17 লক্ষ আবেদনকারীর আবেদন, তাদের কিন্তু পার্মানেন্টভাবে বাতিল হয়নি, তাদের শুধু এই মাসের টাকাটা দেওয়া হবে না বা সাময়িকভাবে তাদেরকে বাতিল করা হয়েছে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের কিন্তু পুনরায় আবারও ভেরিফিকেশান হবে। হ্যাঁ দেখুন অলরেডি ভেরিফিকেশান হয়েও গেছে, কিন্তু যাদের বাতিল হয়েছে আবারও তাদের কিন্তু আবারও রিভেরিফিকেশান কিন্তু করবে, এবং যাদের আবারও ভেরিফিকেশান করার পরে যারা যোগ্য হবে তাদের প্রাপ্য টাকা কিন্তু তারা পেয়ে যাবে। তো বোঝাতে পারলাম। দেখুন যাদের বর্তমানে আবেদন বাতিল হয়েছে তাদেরকে আমি বলবো এই 20 তারিখের পরে আবারও কিন্তু একটা অভিযোগের পোর্টাল খুলতে চলেছে, যেখানে যদি আপনি যোগ্য হয়েও যদি আপনার আবেদনটা বাতিল হয় সেই পোর্টাল বা আপনি কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে জানতে পারবেন যে কেন কি কারণের জন্য আপনার আবেদনটা বাতিল হয়েছে, এবং সেই পোর্টালে পরিষ্কারভাবে কিন্তু লেখা থাকবে যে কোন কারণের কোন পার্টিকুলার কারণের জন্য আপনার আবেদনটা বাতিল হয়েছে। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য তার সত্ত্বেও টাকাটা দেয়নি, তাহলে কিন্তু আপনি টাকা পাওয়ার ক্লেম আপনি কিন্তু সেই অভিযোগ পোর্টাল থেকে গিয়ে করতে পারবেন। তারপরে আপনার মানে সেই আবেদনটা আবারও সরকার পুনরায় ভেরিফিকেশান করে যোগ্য হলে আপনার টাকা আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবে। এবারে দেখুন যে সমস্ত কারণে সাময়িকভাবে যাদের আবেদনগুলো বাতিল করা হয়েছে ভালোভাবে বুঝুন। যারা আপনি বা আপনার ফ্যামিলিতে যদি আপনারা ইনকাম ট্যাক্স সরকারকে দেন সেক্ষেত্রে কিন্তু মানে আবেদনটা বাতিল করা হয়েছে। এছাড়া যদি আপনার মাসিক আয় যদি আপনি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর যে কোনো জায়গা থেকে যদি আপনি কাজ করেন এবং তার মাসিক আয় যদি 10,000 টাকার ঊর্ধ্বে হয় তাদেরকেও কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া জমির পরিমাণ, যাদের জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি রয়েছে এবং যারা
কর্পোরেট এলাকাতে বসবাস করে, যেমন হাওড়া, কলকাতা, এরকম 7টা কর্পোরেট এলাকাতে যারা বসবাস করে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না, ফলে কিন্তু তাদের সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এছাড়া যারা বাড়ি বা ফ্ল্যাটে থাকেন, মানে যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে এবং যারা কর্পোরেট এলাকার ফ্ল্যাট বা বাড়িতে থাকেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে না, তাদের কিন্তু বাতিল করা হয়েছে। এবারে দেখুন, প্রচুর মানুষের মধ্যে একটা ভুল ভাবনা রয়েছে, তারা ভাবে যে আইটিআর মানে আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স দুটো একই জিনিস, কিন্তু না, আইটি রিটার্ন এবং ইনকাম ট্যাক্স দুটো কিন্তু আলাদা বিষয়। ব্যাপারটা আপনারা বুঝুন। দেখুন, প্রচুর মানুষ এমনও রয়েছেন রাজ্যে যাদের হয়তো মাসিক ইনকাম প্রায় ধরতে গেলে 6 লাখ, 8 লাখ কি 10 লাখ টাকার মধ্যে। দেখুন, তারা কিন্তু জিরো ট্যাক্স আইটি ফাইল করে রাখেন বিভিন্ন যেমন লোনের প্রয়োজনে বা বিভিন্ন কারণের জন্য কিন্তু সেই আইটি রিটার্নটা করে রাখে। কিন্তু যারা সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছে, মানে যাদের বার্ষিক 12 লক্ষ টাকার ঊর্ধ্বে যাদের ইনকাম, তারা কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে। তো যারা ইনকাম ট্যাক্স দেয় তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। অতএব আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স দুটো কিন্তু পুরো আলাদা বিষয়। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 10 লক্ষ আবেদনকারীর আবেদন শুধুমাত্র নামের অমিলের কারণে কিন্তু আপাতত বাতিল করা হয়েছে। মানে আধার কার্ডে একটা নাম দেখাচ্ছে, ব্যাংকের পাসবুকে আর একটা নাম দেখাচ্ছে, মানে নাম কিন্তু মিল হচ্ছে না, ফলে কিন্তু তাদের সাময়িকভাবে তাদেরকে বাতিল করা হয়েছে। এছাড়া আরও প্রচুর মানুষের আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম শুধুমাত্র ডিবিটি না থাকার জন্য কিন্তু টাকা ঢোকেনি। এনপিসিআই ম্যাপিং স্ট্যাটাস, ডিবিটি লিঙ্ক, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ডিবিটি ছাড়া টাকা কিন্তু ঢুকবে না। দেখুন, প্রচুর মানুষ হয়তো ডিবিটি করে রেখেছে কিন্তু সেই ডিবিটিটা হয়তো অ্যাক্টিভেট নেই। তাই আমি আপনাদেরকে বলবো, দেখুন, ডিবিটি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হার্ডলি হয়তো সময় লাগে। যদি আপনি ডিবিটি না করা থাকে আপনি আপনার ব্যাংকে গিয়ে ডিবিটিটা করিয়ে রাখতে পারবেন, বা আপনি কিন্তু এনপিসিআইয়ের অনলাইন পোর্টালে গিয়েও আপনি বাড়িতে বসে আপনি কিন্তু ডিবিটি করতে পারবেন। অবশ্যই ডিবিটির লিঙ্কটা কিন্তু করিয়ে রাখবেন। তো দেখুন, টাকা যদি আপনার না ঢোকে আপনার কি করণীয়? প্রথমত বলি, আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন, আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন। 20 তারিখের পরে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবইটা একবার আপডেট করান। যদি টাকা ঢুকে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে বলবো আপনি একবার অনলাইনে আপনাদের স্ট্যাটাসটা চেক করুন। কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে 20 তারিখের পরে আবারও স্ট্যাটাস দেখা যাবে। যদি দেখা যায় আমি ভিডিও আনবো এবং সেখানে গিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করবেন, এবং স্ট্যাটাস চেক করার পরে আপনার কি কারণের জন্য বাতিল করা হয়েছে সেটা কিন্তু আপনাদের সেখানে পরিষ্কার দেখানো থাকবে, যে আপনার বাড়ির জন্য না আপনার সম্পত্তির জন্য না কি কারণের জন্য, পার্টিকুলার কোন কারণের জন্য আপনাকে মানে বাতিল করা হয়েছে বা টাকাটা দেওয়া হয়নি, সেই পার্টিকুলার রিজনটা কিন্তু দেখানো থাকবে। কিন্তু দেখার পরে যদি মনে হয় যে আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনি টাকাটা পাননি, তাহলে কিন্তু আপনি সেই অভিযোগ পোর্টালে আপনি অভিযোগ করতে পারবেন যে আপনি যোগ্য হবার সত্ত্বেও টাকাটা পাননি। তারপরে কিন্তু আবারও জেলা প্রশাসনিক লেভেলে আবারও আপনার আবেদনটা ভেরিফিকেশান হবে। তারপরে যদি আপনি যোগ্য হন আপনার প্রাপ্য টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে। অতএব যোগ্য হলে আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডিবিটিটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন, কারণ দেখুন, প্রচুর মানুষ সত্যিকারের যোগ্য কিন্তু সরকার টাকা পাঠালেও ডিবিটি না থাকলে কিন্তু টাকাটা ঢুকছে না। ডিবিটি কিন্তু অবশ্যই আপনাদের থাকতেই হবে। অতএব 20 আগস্ট পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন, তারপরে আপনাদের টাকা আপনি যোগ্য হলে 20 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর অবশ্যই ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভেট রয়েছে কিনা একবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে যাচাই করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি মানে আধার আপডেটটা করা রয়েছে কিনা। এছাড়া দেখুন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুজব রটানো হচ্ছে, অনেকে বলছে যে অনলাইনে নাকি অফলাইনে নাকি আবেদন করা যাচ্ছে। দেখুন,
অনলাইন বা অফলাইনে এখন কিন্তু আবেদন সম্পূর্ণরূপে বন্ধ। যদি আপনাদের টাকা না ঢোকে আপনাদের আবেদনটা পুনরায় কিন্তু আবার রিভেরিফিকেশান হবে, তাই আপনারা 20 অগস্ট পর্যন্ত ওয়েট করুন। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। আর আপনাদের কাদের কাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান, কাদের ঢোকেনি বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।